খসড়া ভোটার তালিকা প্রকাশ, ফাইনাল নাকি হিয়ারিং এর পূর্বাভাস? জনমনে বাড়ছে ধোঁয়াশা। তারিখ 16 ডিসেম্বর। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী আজ প্রকাশিত হয়েছে ভোটার তালিকার খসড়া বা ড্রাফট সংস্করণ। তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের মনে একের পর এক প্রশ্ন উঠে আসছে। এই খসড়া তালিকায় কি চূড়ান্ত ভোটার তালিকা হিসেবে বিবেচিত হবে, নাকি এটি শুধুমাত্র পরবর্তী হিয়ারিং প্রক্রিয়ার সূচনা মাত্র? তা নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সূত্রে জানা গেছে, এই ড্রাফট তালিকা থেকেই নাগরিকদের হিয়ারিং এ ডাকা হবে। অর্থাৎ যাদের নাম নিয়ে আপত্তি রয়েছে বা যাদের তথ্য জানার প্রয়োজন, তাদের এই খসড়া তালিকার ভিত্তিতেই শুনানি মুখোমুখি হতে পারে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ঠিক কাদের কাদের হিয়ারিং এ ডাকা হবে সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো সরকারি অর্ডার কপি বা স্পষ্ট নির্দেশিকা প্রকাশ করা হয়নি। ফলে ড্রাফট তালিকা প্রকাশ হলেও বিভ্রান্তি আরো বেড়েছে বলে মত সাধারণ মানুষের। প্রশ্ন উঠছে, যদি এই খসড়া তালিকা থেকে হিয়ারিং এর ডাক দেওয়া হয়, তাহলে কেন আগে হিয়ারিং সংক্রান্ত তালিকা বা নির্দেশিকা প্রকাশ করা হলো না? অনেকেরই মত, এই প্রক্রিয়ায় ধাপের অসামঞ্জস্য রয়েছে। নির্বাচন সংক্রান্ত স্বচ্ছতা বজায় রাখতে হলে প্রথমেই হিয়ারিং বা যাচাইয়ের আওতায় থাকা ব্যক্তিদের বিষয়টি পরিষ্কার করা দরকার ছিল। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, হিয়ারিং তালিকা না প্রকাশ করেই খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে, যা জনমনে সন্দেহের জন্ম দিচ্ছে। আরও একটি বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সন্দেহ তালিকা নিয়ে। সচেতন নাগরিকদের একাংশ বলছে, নির্বাচন কমিশনের উচিত ছিল প্রথমে সন্দেহভাজন ভোটারদের একটি তালিকা প্রকাশ করা, তারপর খসড়া বা ড্রাফট তালিকা প্রকাশ করা। কিন্তু এখনো পর্যন্ত কারা কারা সন্দেহ তালিকায় রয়েছেন সেই তালিকা নির্বাচন কমিশন প্রকাশ করেনি। ফলে সাধারণ ভোটাররা বুঝতেই পারছেন না তাদের নাম নিরাপদ অবস্থায় রয়েছে নাকি অজান্তেই কোনো সন্দেহের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এই পরিস্থিতিতে ব্লক অফিস, পঞ্চায়েত এলাকা থেকে শুরু করে চায়ের দোকান ও সামাজিক মাধ্যম সর্বত্রই একটাই আলোচনা, এই খসড়া তালিকা কতটা চূড়ান্ত এবং ভবিষ্যতে কাদের কাদের হিয়ারিং এর মুখোমুখি হতে পারে। অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন, স্পষ্ট নির্দেশনার অভাবে নির্দোষ সাধারণ নাগরিকদের অকারণে প্রশাসনিক জটিলতায় পড়তে হতে পারে। সচেতন মহলের দাবি, ভোটার তালিকা সংশোধনের মতো সংবেদনশীল বিষয়ে নির্বাচন কমিশনের আরও বেশি স্বচ্ছ ও ধাপে ধাপে স্পষ্ট তথ্য দেওয়া উচিত ছিল। সন্দেহ তালিকা প্রকাশ করে আগেই নাগরিকদের অবগত করা হলে এই বিভ্রান্তির পরিস্থিতি তৈরি হতো না। খসড়া ভোটার তালিকা প্রকাশ প্রক্রিয়া একটি ধাপ হলেও প্রতিটি ধাপে স্পষ্টতা ও জবাবদিহি থাকা গণতন্ত্রের স্বার্থে অত্যন্ত জরুরি। এখন দেখার বিষয়, নির্বাচন কমিশন কবে হিয়ারিং সংক্রান্ত পূর্ণাঙ্গ নির্দেশিকা ও তালিকা প্রকাশ করে এবং কবে সাধারণ মানুষের প্রশ্নগুলো স্পষ্ট উত্তর মেলে। জনগণের নজর এখন সেদিকেই। আজকে ড্রাফট লিস্ট অলরেডি বেরিয়ে গেছে, বিএলওদের হাতে হাতে পৌঁছে দিয়েছে। বিএলওরা আগামীকাল বুথে গিয়ে ওই ড্রাফট লিস্ট টাঙাবে, সেই বার্তাটাও দেওয়া হয়েছে। তো ড্রাফটের সঙ্গে কাদের নোটিশ আসবে এরকম কোন ইঙ্গিত? এই যে ড্রাফট লিস্ট বেরিয়েছে, এই ড্রাফট লিস্টের মধ্যেই যাদের যাদের নোটিশ ইস্যু হবে, মানে এই লিস্ট থেকে নোটিশটা ইস্যু হবে, কিন্তু এখন পর্যন্ত কার কার ইস্যু হবে এটা আমাদের ইসিআই থেকে আমরা কোনো নির্দিষ্ট গাইডলাইন পাইনি। যদি পেয়ে যায় সেটা আমরা পরে বিএলওদের কাছে ইস্যু করা হবে। কতদিনের মধ্যে ইস্যু হতে পারে এই অর্ডারটা? এখন মতো নির্দিষ্ট কোনো টাইম নেই, কিন্তু যদি আগামীকালে বেরিয়ে যায় সেটা আমরা আগামীকালের মধ্যে বিএলওদেরকে সেটা আমরা ডিস্ট্রিবিউশন করার জন্য দিয়ে দেবো। তাহলে এই যে ড্রাফট লিস্টটা বেরিয়েছে, অনেকে যদি মনে করে যে এটা আমাদের হয়তো আগামী দিনে হবে, ফাইনাল হবে, তাদেরকে কি বলবেন? দেখুন, এই ড্রাফট লিস্ট বেরিয়েছে, এই ড্রাফট লিস্টের মধ্যে যদি কোনো হেয়ারিং না থাকে বা কোনো কোনো পদে যদি দেখা গেলো তো আর হেয়ারিং নেই, তাহলে এটাই ফাইনাল হয়ে যাবে। আর যদি দেখা যায় কি হ্যাঁ এই লিস্টের মধ্যে মানে হেয়ারিং হবে, হেয়ারিং করার পরে সেটা ফাইনাল লিস্ট বেরোবে। এই ড্রাফট লিস্ট যেটা বেরিয়েছে সেই ড্রাফট লিস্ট থেকে হিয়ারিং হবে। তার মানে যে ড্রাফট লিস্টটা কিন্তু মূল লিস্ট না, এর মধ্যে থেকে আবার হিয়ারিং হবে? হ্যাঁ, ড্রাফট লিস্টটা আপাতত এটা মূল লিস্ট না, এখান থেকে আবার ফাইনাল লিস্ট হবে। এর মধ্যে থেকে হিয়ারিং এর জন্য যাকে যাকে নোটিশ ইস্যু হবে সেটা হয়তো ফাইনাল হবে, সেটা হিয়ারিং এ বলে দেবে কি হবে না। কিন্তু কাদের হবে এখনো ওটা জানা যায়নি, এখন যে নির্দিষ্ট হবে সেটা বলা যাবে না। আপনার নাম? আমার নাম আমিরুল ইসলাম। আপনি কি পদে আছেন? আমি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। কোন অঞ্চলে? লক্ষ্মীপুর জিপি। ড্রাফট লিস্ট বেরোলো, এই ড্রাফট লিস্টকে সামনে রেখে জনগণের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আজকে যে ড্রাফট লিস্টটা বেরিয়েছে, আমি একটাই কথা বলবো, এখান থেকে আপনারা ড্রাফট লিস্ট দেখেই যে আপনারা মানে যে আতঙ্কিত হবেন সেটাও না, বা হয়তো নিজেকে স্যাটিসফাইড হবেন সেটাও না। আপনার ড্রাফট লিস্ট থেকে এরপর থেকে আমাদের হেয়ারিং আছে, হেয়ারিং এর পর থেকে বোঝা যাবে কার কে কোন পর্যায়ে আছে, সে থেকে আমাদের মানে ফাইনাল লিস্টটা হবে।